আজকে ঈদের দিনেই কিভাবে চিকেন রোস্ট রান্না করলাম সেই ভিডিওটা নিয়ে আসছি। রান্না করার সময় ভিডিও করেছি, আসলে আলাদাভাবে করার সময় পাইনি। এই যে চিকেনের পিসগুলো প্রথমেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম। আজকে খুব তাড়াতাড়ি রান্না করছি বলে আমি রাঁধুনি গুঁড়া মশলাটাই নিলাম, চিকেন রোস্টের মশলা। এই মশলাটা বাটিতে ঢেলে একটু টক দই মাখিয়ে নিচ্ছি, কারণ টক দই দিয়ে এটা ম্যারিনেট করে রাখলে মশলাটা ভালো হয়। আর নিচ্ছি পেঁয়াজ বাটা, লিকুইড দুধ, মানে আমি গুঁড়া দুধটা গরম জলে গুলে নিয়েছিলাম, আর কিছু আস্ত মশলা, আর হচ্ছে বাদাম বাটা আর কিশমিশ বাটা, ওটা আমি একসাথে বেটে নিয়েছি। এবার মশলাটা রেডি করে রেখে আমি চিকেনগুলো ভাজতে চলে এসেছি। তেল আর ঘি একসাথে গরম দিয়ে চিকেনগুলো ভাজছি। চিকেনগুলো খুব কড়া ভাজা যাবে না, আবার একেবারে কাঁচাও না, লাল লাল করে ভেজে তুলতে হবে। এই ভাজার সময় একটু সাবধানে থাকবেন, কারণ তেল কিন্তু ছিটে আসে, আমার বেশ কয়েকবার তেল ছিটে আসছিল। এবার সেই চিকেন ভাজা তেলেই আমি আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর তারপর দিব পেঁয়াজ বাটা। মশলাগুলো একে একে দিতে হবে, মানে একসাথে না দিয়ে একটার পর একটা দিলেই বেশি ভালো হয়। এবার আদা বাটা আর পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা তো আগেই দিয়েছি, আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি। দিয়ে তারপর আবার খানিকটা সময় কষিয়ে নিলাম। এই কষানোটা খুবই গুরুত্বপূর্ণ। এবার সেই যে মশলাটা গুলে রেখেছিলাম, চিকেনের মশলাটা, সেটা দিয়ে দিলাম, আর একটু বাটি ধোয়া জল, যাতে কষানোর সময় পুড়ে না যায়। এবার রঙের জন্য আমি একটু লাল মরিচের গুঁড়া আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এই দুটো দিলাম, আর দিলাম টমেটো সস, আর সেই বাদাম বাটা আর কিশমিশ বাটাটা। স্বাদ মতো লবণ দিয়ে আবার কষাবো। এবার দিয়ে দিচ্ছি চিকেন রোস্ট। আপনার বাসায় যদি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া না থাকে তাহলে সেটা না দিলেও চলবে। এবার চিকেনগুলো দিয়ে কিন্তু ভালোভাবে কষাতে হবে, আঁচটা মিডিয়াম থাকবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি সেই যে গরম দুধটা রেখেছিলাম গুলে, সেইটা দিলাম। আমি কিন্তু গুঁড়া দুধ জলে গুলে দিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। এবার ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমার রান্না প্রায় শেষ। এবার বাকি উপকরণগুলো ছিটিয়ে দিচ্ছি, এই পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি, কেওড়া জল, গোলাপ জল, এসব। ব্যাস, তাড়াতাড়ি ঝটপট শেষ হয়ে গেল ঈদ স্পেশাল চিকেন রোস্ট। আশা করি আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন।